প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সম্পর্ক আছে ভবতোষ। প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা দায়িত্ব আছে, সেটা ঠিক ঠিকভাবে পালন করতে হবে। আর এই বাড়িটাকে, গোটা পরিবারটাকে ভালোবাসতে হবে প্রত্যেককে। আপনি যেখান থেকে পারেন আমার শানুকে নিয়ে আসুন বাবা, নিয়ে আসুন শানুকে। দেখছি শানুর ব্যাপারটা তো দেখতেই হবে, দেখছি। তবে কি ভবতোষ, হঠাৎ কেস টেস করতে যেও না, প্রমাণ প্রমাণ নেই তো, বিপাকে পড়ে যাবে। মান্তবাবু একবারে জড়িয়ে ধরলে পিসি, জানো, বলে ওরে পঞ্চা, তোর জন্য এমন একটা মেডেল তৈরি করছি, দেখবি তোর চোখ একবারে জুড়িয়ে যাবে রে হতচ্ছাড়া। আরে মান্টুবাবু তোকে মেডেল দেবে তো? নিশ্চয়ই দেবে গো পিসি, নিশ্চয়ই দেবে। আমি বললাম মান্তবাবু, মান্তবাবু আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনার আপনার ঋণ আমি, আমাকে এবার ছেড়ে দিতে হবে। মান্তবাবু বললো, হ্যাঁ সে কি রে? হ্যাঁ মান্তবাবু, আমার দিদিভাইটাকে আমি বড় মুখ করে আমার বাড়িতে নিয়ে এসেছি। ছোট বোনটাকে পিসির ঘাড়ে চাপিয়ে রেখে আমি যাত্রা করে বেড়াই কি করে বলুন? আমার যে এখনো অনেক কাজ পড়ে আছে। দেখো দেখো এবার তোমার পঞ্চু কেমন খেলা দেখায়, দেখো পিসি। বড় বলতেন, এই পঞ্চু, পঞ্চু একটা ম্যাজিক দেখিয়ে দে, দেখিনি? এমন ম্যাজিক দেখা হতচ্ছাড়া সবার যেন একবারে তাক লেগে যায়। নইলে এই লাঠির বাড়ি আমি তোর মাথায় ভাঙবো। এবার তোমার পঞ্চু যাত্রা ছেড়ে ম্যাজিকলা হয়ে যাবে গো পিসি। সাহেব তো অনেক সকালে বেরিয়েছে। কোথায়? তা তো কিছু বললেন না, শুধু বললেন যে মেম সাহেব ঘুমোচ্ছেন, এখন ডাকিস না। ঘুম থেকে উঠে যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবি যে আমি একটা দরকারি কাজে গেছি, যেন ফোন না করেন। উনি ফিরে এসে আপনাকে সব কথা বলবেন বলেছেন। দরকারি কাজে অত সকালে? হ্যাঁ তাই তো বললেন। এসো 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 দিদি ভাই, এসো। বলো কেমন লাগছে বলো। দিদি ভাই এই হলো কি আমাদের গ্রাম। কি চিত্তু কাকা, ভালো আছো তো? ভালো তো? জয় গুরু জয় গুরু। এসো এসো, ওই দেখো সিদ্ধেশ্বরী তলা, ওইখানে আমাদের বুড়ো শিবের থান। আরে ওই বাড়ি থাকতে আমি মাঝে মাঝে বলতাম না তোমাদের, খুব জাগ্রত দিদি ভাই, সত্যি সত্যি খুব জাগ্রত। তুমি এখানে এসে যা চাইবে তুমি তাই পাবে, সত্যি। তুমি আমার কথা মিলিয়ে দেখো। এসো দিদি ভাই এসো। বিপদের দিনে তুমি যেভাবে পাশে এসে দাঁড়ালো, তোমাকে তো ধন্যবাদ দেওয়ার কোনো মানে হয় না। না না, একই বলছেন না সমস্যা। আসলে নার্সিংহোম থেকে একটা জরুরি ফোন এলো, আমাকে এক্ষুনি একবার যেতে হবে। না তাহলে যাও যাও যাও। দাদাই, তুমিও তো বলছিলে কোথায় বেরোবে ছোটদা ভাইয়ের জন্য। হ্যাঁ বেরোবো, মানে একটা ফোন এলে বেরোবো আর কি। মেশমশাই, সায়নের কোনো খোঁজ পেয়েছেন? শানুর কোনো খবর পেয়েছো? আর ঠিক তা নয়, মানে একটা ফোনের অপেক্ষায় আছি। যদি ভালো খবর পাই তাহলে তো আমাকে বেরোতেই হবে, তাই না? কিন্তু তুমি আর দেরি করো না বাবু, তো পৌঁছে যা, ওকে পৌঁছে দিয়ে। হ্যাঁ বাবু, হ্যাঁ আমি উঠে ওই দেখো দিদি ভাই, এই দেখো প্রকাণ্ড বট গাছটা, কেমন লাগছে বলো? অসাধারণ পঞ্চুদা। da da da